এখন আমার আহার খোঁজার সময়, কিন্তু আমার নাগমণির আলোতে সব পোকামাকড় পালিয়ে যাচ্ছে। আমি খাবো কি? মণিটা কোথাও না কোথাও রাখতে হবে, নয়তো পোকামাকড় শিকার করার আগেই পালিয়ে যাচ্ছে। নাগিন এই বলে বনের পথ ধরে চলছিল। ঠিক তখনই একটা পুরাতন শুকিয়ে যাওয়া ঘাসের বাড়ি দেখতে পায়। আরে আরে, এই বনে নির্জন পথের ধারে একটা ঘাসের বাড়ি। আশেপাশে তো কারো আনাগোনা দেখছি না। যাই, এই ঘাসের বাড়িতেই আমি আমার মনিটা লুকিয়ে রেখে পোকামাকড় শিকারে যাই। বাবা, কি সুন্দর পাকা পাকা ঝুড়ি ভর্তি আম। যাই, ঝুড়ি ভর্তি আম নিয়ে চলে যাই। এই কালু, রাখ রাখ, আমের ঝুড়ি নিচে রাখ। আমি কত কষ্ট করে ভালো ভালো আমগুলো কুড়িয়ে রাখছি। টুনি রে টুনি, তোর এই আমগুলোতে আমার অনেক লোভ পড়েছে, তাই এই আমের ঝুড়ি নিয়ে আমি চললাম। এই বলে কালু কাক টুনির আমের ঝুড়ি নিয়ে চলে যায়। টুনিও কালুর পিছু নেয়। কালু, ভালো হবে না বলছি, ভালো হবে না। আমার আমের ঝুড়ি দিয়ে যা। চোর কালু, অন্যের জিনিস চোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছিস। কালু, আমার আমের ঝুড়ি দিয়ে যা। টুনি যখন কালুর পিছু পিছু ছুটছিল, হঠাৎ টুনি নিচে তাকাতেই ঘাসবাড়ির ভেতর থেকে আলো প্রতিফলিত হতে থাকে। আর আলো দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। টুনি আগ্রহ নিয়ে ঘাসবাড়ির সামনে এসে নামে। কি ব্যাপার, এই ঘাসবাড়ির ভেতর থেকে এত আলো আসছে কেন? যাই দেখি তো ঘাসবাড়ির ভেতরে কে আছে। কি, এটা তো একটা নাগিনের মণি। এই মণি এখানে এলো কি করে? এসব মণিটরি না পেয়ে যদি ওই কালো বাটাকে ধরতে পারতাম, তবে ওর কাছ থেকে আমার আমের ঝুড়ি উদ্ধার করতে পারতাম। টুনি কথা বলতে না বলতেই তার হাতে থাকা মণি আরো জল জল করে জ্বলতে থাকে। টুনি তা অবাক হয়ে দেখতে থাকে। অন্যদিকে আমার আর পিছু করছে না। এবার যে কোনো একটা গাছের ডালে বসে আম খাবো, পাকা পাকা আম খেতে পারবো। আরে আরে, কি ব্যাপার কি ব্যাপার? আমি এভাবে পেছনের দিকে যাচ্ছি কেন? কেউ অদৃশ্য ভাবে আমাকে টানছে মনে হয়। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এ কি, আমি টুনির সামনে এলাম কি করে? এই টুনি, তুই আমাকে কি কালো জাদু করেছিস? বল, আমি একা একা এখানে কি করে এলাম? আমিও জানি না, কিন্তু এখানে এসেছিস ভালোই হয়েছে। শোন, আমার আমের ঝুড়ি দিয়ে দে, নয়তো আমি তোকে শাস্তি দিব। এই ঘাসের বাড়িতে তোকে বন্দি করব। টুনির কথাই ভয় পেয়ে কালু কাক আমের ঝুড়ি রেখে চলে যায়। তারপর টুনি নিজে নিজে বলতে থাকে, আমি জানি এই মনির সামনে কালু কাকের কথা বলাতে মনির শক্তিতে কালু কাক এখানে এসেছে। তার মানে এই মনিকে আমি যা বলবো তাই করবে। যাক, একটা ভালো জিনিস পেয়েছি। আমি এই মনি দিয়ে বনে সবার উপকার করব। এরপর টুনি সেই ঘাস বাড়ি থেকে তার আমের ঝুড়ি আর মণি নিয়ে বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই নাগিন সেখানে এসে উপস্থিত হয়। হে কি, আমার মণি কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। নিশ্চয় আমার মণিকেও চুরি করে নিয়ে গেছে। না না, মণি আমাকে খুঁজে বের করতেই হবে। বাড়িতে কেউ আছো? আমাকে দুমুঠো খাবার দিয়ে যাও। আমি 3 দিন থেকে না খেয়ে আছি। আমাকে খাবার দিয়ে যাও। বুড়িমা, তোমার অনেক কষ্ট তাই না? পাখিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খাবার চাইতে তোমার অনেক কষ্ট হয়। কি আর করব বল, আমার এই দুনিয়াতে কেউ নেই যে আমাকে খাবার সংগ্রহ করে এনে খাওয়াবে। তাই তো সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে খাবার চেয়ে খাই। তোমাকে আর খাবার চেয়ে খেতে হবে না। আমি তোমার জন্য বস্তা ভর্তি অনেক শস্যদানার ব্যবস্থা করছি। এই মনি, বুড়িমার জন্য 1 বস্তা শস্যদানা দে তো। এই কথা বলার সাথে সাথেই টুনির সামনে 1 বস্তা শস্যদানা চলে আসে। তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোর অনেক ভালো হোক রে টুনি, অনেক ভালো হোক। না, এভাবে মনি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। আমি মনি নিয়ে পুরো বনে ঘুরবো, আর কার কি সাহায্য লাগে তা খুঁজে বের করবো। বাঁচাও, আমাকে বাঁচাও। আমি পুকুরের জলে ডুবে যাচ্ছি। আমি সাঁতার জানি না, বাঁচাও।
ইগলি দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এমনই ইগলি দিদির বাঁচার ব্যবস্থা করে দাও। টুনি মনির উদ্দেশ্যে এই কথা বলার সাথে সাথে ইগলির কাছে একটা নৌকা প্রকট হয়। ইগলি নৌকায় উঠে বসে। ইগলি তার প্রাণ রক্ষা করতে পেরে টুনিকে বলে, টুনি, আজ তুই না থাকলে আমার কি যে হতো, তোকে অনেক ধন্যবাদ। আমাকে অত ধন্যবাদ দিতে হবে না ইগলি দিদি, তুমি তাড়াতাড়ি নৌকা নিয়ে পুকুর পাড়ে চলে এসো, আর আমি যাই দেখি আর কোথাও কারো সাহায্য লাগবে কিনা। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, তাই আমি আমার বাড়ি ঠিক করতে পারিনি, কিন্তু হায় আমার কি পোড়া কপাল, আজ বাড়িটা ভেঙে গেল। আমি এবার থাকবো কোথায়? হায় হায় রে। কবুতর দাদা, তোমার কি নতুন বাড়ি লাগবে? নতুন বাড়ি ছাড়া থাকবো কোথায়, কিন্তু কিভাবে বানাবো আমি নতুন বাড়ি? কাঠ কেনার মতো কোনো টাকা যে আমার হাতে নেই। আমি তোমাকে নতুন বাড়ির ব্যবস্থা করে দিব। এমনই কবুতরকে একটা নতুন বাড়ির ব্যবস্থা করে দাও তো। টুনি কথা বলার সাথে সাথে কবুতরের কাছে আবার একটা নতুন বাড়ির সৃষ্টি হয়। অন্যদিকে কালু দূর থেকে এসব দৃশ্য দেখতে থাকে আর বলে, টুনি তার হাতের মণি দিয়ে সবার এভাবে উপকার করছে, ওই মণি আমি টুনির হাত থেকে চুরি করতে পারবো না। যদি টুনি বুঝতে পেরে আমাকে শাস্তি দেয়, আমি বরং বনের মোড়ল ঈগলের কাছে গিয়ে টুনির মণির ব্যাপারে বলে দেই। মোড়ল মশাই, আপনাকে একটা গোপন কথা বলতে এলাম। টুনি একটা মণি পেয়েছে, সেই মণি দিয়ে বনের সবার উপকার করছে। আপনি গিয়ে ওর মণিটা কেড়ে নিন। না না, টনি তো ভালো কাজই করছে, আমি কেন ওর মনি কেড়ে নিব? টনির জন্য যদি বনের সবার উপকার হয় তবে তো ভালো, আমার অনেক কাজ কমে যাবে। শয়তান কালু, তুই অযথা অন্যের ক্ষতি করার জন্য আমাকে উস্কে দিতে এসেছিস, এর জন্য তোকে শাস্তি দিব আমি। যা বাবা, ভালো কাজ করতে এসে উল্টো আমি ফেসে যাচ্ছি। অন্যের ভালো দিক দেখে হিংসা করা কখনোই ভালো কাজ নয়। টনিকে যদি ওর কাজে বাধা দিস আর সেটা যদি আমার কানে আসে, আমি তোকে বেঁধে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। যা এখান থেকে, চলে যা বলছি। মোড়ল ঈগলের বকুনি খেয়ে কালু কাক মোড়লের কাছ থেকে পালিয়ে যায়। অন্যদিকে কোথায় আমার মণি, কোথায়? আমি সারা বন খুঁজে বেড়াচ্ছি, কোথাও আমার মণি খুঁজে পাচ্ছি না। আমার মণি কোনো দুষ্টু কারো হাতে পড়েনি তো? তবে যে সর্বনাশ হয়ে যাবে। মণির খারাপ প্রয়োগ করে সবার ক্ষতি করার চেষ্টা করবে। না না, যে করেই হোক আমার মণি আমাকে খুঁজে বের করতেই হবে। আমি গাছ থেকে পড়ে গেছি, ডানায় অনেক ব্যথা পেয়েছি, কষ্ট হচ্ছে আমার অনেক। কি হয়েছে সুখী, কাঁদছিস কেন? সুখী টুনিকে তার আহত ডানার ব্যাপারে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, তুই কোনো চিন্তা করিস না সুখী, আমি তোর আহত ডানা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এমনই সুখীর আহত ডানা ঠিক করে দাও তো। টনি, আমি ডানা নাড়াতে পারছি ডানা। টনি, তোকে অনেক ধন্যবাদ রে। আরে আরে, এটা তো আমার মণি। টুনি, তুই আমার মণি চুরি করে এনেছিস? বল, আমার মণি দিয়ে তুই কি খারাপ উদ্দেশ্য সাধন করেছিস? না না নাগিন, না, এই মণি আমি চুরি করিনি, আর কোনো খারাপ কাজেও ব্যবহার করিনি। বলছি, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। এই বলে নাগিনকে টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে নাগিন শান্ত হয়ে বলে, টুনি, তোর উপর আমার কোনো রাগ নেই। আমি চিন্তায় ছিলাম যে আমার মনে কোনো দুষ্টজনের হাতে পড়লো কিনা। যাক টুনি, তুই আমার মণি দিয়ে অনেক ভালো ভালো কাজ করেছিস। এই নাও নাগিন, তোমার মণি। না থাক, আমি আর এই মণি নিব না। আমি তো চাইলেই মণি তৈরি করতে পারি। তোর মতো ভালো পাখির কাছেই এই মণি থাকুক। তুই এই মণি দিয়ে সবার উপকার করিস, তোর মনে কোনো লোভ নেই, তাই আমার মণি তোর কাছেই নিরাপদ। আমি কোনোদিনও লোভ করব না নাগিন, আমি কথা দিচ্ছি, আমি তোমার মণি দিয়ে সবার উপকার করব। টুনির কথা শুনে নাগিন খুশি হয়ে চলে যায়, আর টুনিও নাগিনের মণি দিয়ে সবার উপকার করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।